মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। সকাল থেকেই প্রিয়জনের মরদেহ খুঁজে পেতে স্বজনরা ভিড় জমান মর্গের সামনে। জামা কাপড় দেখে প্রাথমিকভাবে 10 জনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা। পুলিশের অপরাধ তদন্তকারী সংস্থা সিআইডির একটি দল নমুনা সংগ্রহ করেছে। যাচাই বাছাই শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত 16 জনের মধ্যে 9 জন পুরুষ ও 7 জন নারী। ডিএনএ টেস্টের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সারা রাত খুঁজছি, পাওয়া যায় না। পরে এখন শনাক্ত করছি। প্যান্ট পরা দেখে চিনতে পারছি, কাপড় দেখে চিনতে পারছি, ছেলে বউরে পাইছি না। এ যাই কখন আমার এক বডি দিবি ভাই, আমার কলজাটা বাজে যাচ্ছে। মিরপুরে আগুনে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আগুনে দগ্ধদের খবর জানাবেন এবং যাদের শনাক্ত করা হয়েছে তাদের মরদেহ কখন নাগাদ হস্তান্তর করা হবে জানাবেন। জি কৌরি, আগুনে দগ্ধ যেই 3 জন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তাদের অবস্থা কিছুটা স্বাভাবিক বলে আমরা জানতে পেরেছি। আর যারা নিহত হয়েছেন, যেই 16 জন এই ঘটনায় নিহত হয়েছেন, সেই 16 জনকে কিন্তু রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। এবং তাদের মধ্যে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে 9 জন পুরুষ রয়েছেন এবং 7 জন মহিলা রয়েছেন। এবং সকাল থেকে কিন্তু আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি যে স্বজনরা আসছেন এবং তারা মরদেহগুলো দেখছেন এবং কান্নায় ভেঙে পড়ছিলেন। খুবই একটি হৃদয় বিদারক ঘটনার অবতারণ হয়েছিল ঢাকা মেডিকেলের মর্গের সামনে থেকে। এবং আমরা স্বজনদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে তারা হয়তো তাদের প্রিয়জনের কাপড় অথবা জুতো দেখে তারা শনাক্ত করছেন। তবে ঢাকা মেডিকেলের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মরদেহগুলো আসলে সিআইডির একটি টিম এসেছে, মেডিকেল কলেজের অভ্যন্তরীণ যে ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে তারা নমুনা সংগ্রহ করেছেন এবং যাচাই বাছাই করছেন। আসলে যাচাই বাছাই ছাড়া কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোনটি কার মরদেহ। এবং এই যাচাই বাছাই শেষে কিন্তু হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। তার আগ পর্যন্ত স্বজনদের ধৈর্য ধরতে বলেছেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। এবং আরও যেটি একটি বলেছেন, আসাদুজ্জামান আমাদেরকে জানাচ্ছিলেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু ঘটনা এসেছে, যেমনটি বলা হচ্ছিল যে বিষাক্ত ধোয়ার কারণে আসলে এই যারা মারা গিয়েছেন তাদের মৃত্যু হয়েছে। তবে তিনি যেটি বলেছেন যে যারা এখানে এসেছে, যে মরদেহগুলো রয়েছে তাদের কিন্তু শরীরের 100%ই পুড়ে গিয়েছে এবং চেনার কোনো উপায় নেই। সেক্ষেত্রে তিনি আসলে বলছেন এটা আসলে দগ্ধ হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। তো কৌরি, আসলে ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউট ঘুরে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল সর্বশেষ। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।